মা জগৎ জননী মা দুর্গা, তোর কাছ থেকে আমি অমরত্ব বর নেব বলে এসেছি আমাদের উচ্চ শিখরে। মা আমি বর লোভী হব, দেখা দে জননী, দেখা দে মরে, দেখা দে, দেখা দে মা, মা দেখা দে। কি মা দেখা দিবি না? या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमो नमः। মা এত করে ডাকলাম, তাড়াতাড়ি চলে যাবে, তবু দেখা দিলে না পাশানে, তবু দেখা দিলে না। আমি দেখতে চাই আমার ডাকে সারা দিস কিনা মা। আমি যদি সত্যিই তোর ভক্ত হয়ে থাকি, আমার ডাকে তোকে আসতেই হবে মা, আমার ডাকে তোকে আসতেই হবে। জাগো মা, জাগো মা, জগত জননী বিশ্ব প্রসবিনী মা। জাগো মা, জাগো মা, জগত জননী বিশ্ব প্রসবিনী মা। জাগো মা, জাগো মা, অন্তরে অন্তরে যত আছে কালিমা পুরি করে দাও শত রূপে জ্বালিয়া। অন্তরে অন্তরে যত আছে কালিমা পুরি করে দাও শত রূপে জ্বালিয়া। দিগন্তে যারা সব দেখিনি তারা সব, দিগন্তে যারা সব দেখিনি তারা সব দেখে তোমার মহিমা। জাগো মা, জাগো মা, জগত জননী বিশ্ব প্রসবিনী মা। জাগো মা, জাগো মা, মা এত করে ডাকলাম, তবু তবে কি আমি তোর ভক্ত নই মা? এত করে ডাকলাম, তখন যখন সাড়া দিলে না, তখন আমার ছোটের কোনো বলল না মা। আর আমার ছিন্নশীল তুই ক্ষান্ত হও বৎস, ক্ষান্ত হও, চেয়ে দেখো আমি এসেছি। মা এসেছিস জননী, এসেছিস আমার ডাকে ছুটে। আমি জানি মা, আমি জানি তুই আসবি আমার ডাকে। যখন তুই এসেছিস জননী, অধম সন্তানে প্রাণ জননী। তুষ্ট আমি, বলো বৎস কি বর তুমি চাও? মা আমি চাই অমরত্ব বর। মা দে মা, আমাকে অমরত্ব বর দে। হিরণ্যকশ্যপু অমরত্ব বর আমি দিতে পারবো না। কেন মা জননী? অমরত্ব বর একমাত্র দেবতাদের জন্য, মানবের জন্য নয়। মা তাহলে অমরত্ব বর দিবি না? না, অন্য বর চেয়ে নাও। না মা আমি চাই অমরত্ব বর। আমি দিতে পারিব না, আমি চলে এলাম। সত্যই যদি আমি ভক্ত হয়ে থাকি, আবার ডাকে ডাকে আবার আসতে হবে জননী,
আমার আসতে হবে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমো নমো নমঃ নমো নমো নমঃ। তোমার ভক্তিতে আমি থাকতে পারলাম না হিরণ্যকশিপু, চেয়ে দেখো এসেছি। মা যখন এসেছিস জননী আমাকে অমরত্ব বর দে, আর আমি কোনো বর চাই না তোর কাছ থেকে মা, আমি শুধু একটি বরই চাই, অমরত্ব বর। আমি তো বললাম বৎস, অন্য বর চেয়ে নাও, আমি প্রদান করব। নহি অমরত্ব বরের প্রয়োজন বর, আমিই তো বলেছি। মা আমাকে অমরত্ব বর দে না, জলে স্থলে অনল অনিলে কোনো কিছু আমার বেত্র নেই, কোনো অস্ত্রে আমার বেত্র নেই, কিংবা লাভ নেই। মা আমাকে অমরত্ব বর দে জানো, আমাকে অমরত্ব বর দে। বেশ, তাই দিচ্ছি বৎস। জলে স্থলে অনল অনিলে কোনো অস্ত্রে তোমার মৃত্যু নেই, কিন্তু কিন্তু আমি শুনলাম আমার একটা বর হয়ে গেল, কিন্তু রেখে গেছে শুধু কিন্তু। কিছুতেই আমি ছাড়বো না, কিছুতেই আমি ছাড়বো না। ওই নারায়ণ, ওই নারায়ণ শুকরবর্তী ধারণ করে আমার দাদাকে দণ্ডাঘাতে হত্যা করেছে। আমি নেব চরম প্রতিশোধ, আমি নেব চরম প্রতিশোধ, আমি নেব চরম প্রতিশোধ। ও তো এই তো মাথাটা ঘুরে গেল, ও তো এই তো মাথাটা ঘুরে গেল, এই তো মাথাটা ঘুরে গেল। মাধবনী গান দেখি এবার, মাধবনী গান এখানে কিছু গান করবে কমিটির কাছে, গান হবে মহান গান। আপনাদের সাথে কমিটি গেছে, কেউ বিরোধ করবেন না, যার কাছে যাচ্ছে গান করুন। মাধবনী গান দেখি এবার, মাধবনী গান কেউ লজ্জা পাবে না, গান করুন। এলে ভালো, এই তো মাথাটা ঘুরে গেল, ও তো এই তো মাথাটা ঘুরে গেল। ওরে পাগল দূর হয়ে যা, পানাই কি বল মাথা আছে গো রাজা, ও রাজা। পানাই কি বল মাথা আছে গো, তোর যে দেখছি মনের ভিতর গোল, করিস না তুই আবুল তাবুল, করিস না তুই আবুল তাবুল। ওই সময় ছুটে এলো, এই তো মাথাটা ঘুরে গেল। ওরে পাগল কেন শুনিস, কে শুনবে কথা? আমার কথা শুনবি দিদি, রাজা, ও রাজা। আমার কথা শুনবি যেদিন নরসিংহ ধরবে সেদিন, আমার কথা শুনবি যেদিন নরসিংহ ধরবে সেদিন, সেই দিন হবে তোর শুভ দিন, সেই দিন হবে তোর শুভ দিন। মরো ছুটে এলো,
এই তো মাথাটা ঘুরে গেল এই তো মাথাটা ঘুরে গেল এই তো মাথাটা ঘুরে গেল পাগলের কোনো কথা আমি শুনতে চাই না, আমি নিতে চাই প্রতিশোধ, ভাবতে হত্যার চরম প্রতিশোধ। কোথায় গেলাম আদেশ করুন। শোনো দর্দন সিং, আদেশ আমার রাজ্যে হরিভাষ হরিনাম চলবে না। যে হরিনাম করবে তাদের জিহ্বা করবে কর্কট। মহারাজ বেশ, আমি এখনই যাব, সবাইকে নিষেধ করব কেউ যেন হরিনাম না করে। ওই নারায়ণকে আমি কিছুতেই ছাড়ব না। একদিন আমার দাদাকে হত্যা করেছিল, নরসিংহ মূর্তি ধারণ করে। আমি কিছুতেই ছাড়ব না, আমি কিছুতেই ছাড়ব না। একবার যদি সন্দেহে পাই শুকর মূর্তি ধারণ করে আমার দাদাকে হত্যা করেছিল, আমি নেব প্রতিশোধ, প্রতিশোধ। হরি নাম সত্যম, নাম নাম সত্যম, কৃষ্ণ নাম কেবল। হরি নাম সত্যম, রাম নাম সত্যম, কৃষ্ণ নাম কেবল। হরি নাম সত্যম, নাম নাম সত্যম, কৃষ্ণ নাম কেবল। হরি নাম সত্যম, রাম নাম সত্যম, কৃষ্ণ নাম কেবল। হে বিষয় শেষে মানব, তোরা যে সুন্দর পৃথিবীতে, আমার এই সুন্দর পৃথিবী ছেড়ে তোদের একদিন চলে যেতে হবে। কারো কি মনে আছে স্ত্রী পুত্র ধন সম্পদ পেয়ে এই মধুমাখা হরিনামকে তোরা ভুলে আছিস? না না না, এই কি বলতে শুরু করলাম, দেখি জগৎ বলতে দেখা পাই কিনা। তাই হৃদয় বিনা একবার তুমি উচ্চ স্বরে বাজো, হৃদয় বিনা। হৃদয় বিনা নিস্তব্ধ হয়ে গেলে কেন? তুমি কি তোমার দেখা পাবো না? হে ঠাকুর, হে নারায়ণ, কেন নারদকে পাঠিয়েছো মরুভূমিতে? ঘুরতে ঘুরতে প্রাণ ব্যবস্থাগত হয়ে গেল, শীতল জল প্রাণের প্রবাসনে বৃত হলো। আজ কয়েকদিন ঘুরে ঘুরে দাঁড়াবার স্থানটুকু আমি পেলাম না। তুমি কি তোমার দেখা পাবো না ঠাকুর? তোমার দেখা পাবো না। দেখা যদি নাই দেবে মরে, এই জঙ্গল মাঝে মোর জীবনকে দেব আমি বিসর্জন। এই তো আমি এসেছি, এসেছি, হবে না, হবে না তোমার যেতে। ঠাকুর লহ প্রণাম। এই তো আমি এসেছি, এসেছি, হবে না, হবে না যেতে। এই তো আমি এসেছি, এসেছি, হবে না, হবে না যেতে। জগৎ ভরে ঘুরি বেড়াই আমি শুধু একা, জগৎ ভরে ঘুরি বেড়াই আমি শুধু
এসেছি এসেছি হবে না যেতে এই তো আমি এসেছি এসেছি হবে না যেতে আচ্ছা প্রভু, একটা কথা তোমাকে বলবো। বলো নারদ। জীবে তোমাকে দেখা পায় না কেন বলো তো? এত করে জীবে বলে সবাই ডাকে, অথচ দেখা পায় না কেন? নারদ শুনবে? হ্যাঁ ঠাকুর, বলো আমাকে। চোখে মেলে না, চোখে মেলে না, চোখে মেলে না, চোখে মেলে না, মায়া ঘুমে ঘুমিয়ে থাকে তাইতে নারদ চোখে মেলে না। মায়া ঘুমিয়ে থাকি তাইতে নারদ চোখ মেলে না। আচ্ছা প্রভু, তাহলে একটা কথা বলবো, সে মায়াও তো তোমার ঠাকুর। হ্যাঁ নারদ, সে মায়াও তো আমার, নামও আমার। আমি যদি কারো হৃদয়ে শঙ্কিত হই, তাহলে কি মায়া কখনো অন্ধকার থাকতে পারে বলো নারদ? কথাটা ভালো করে বুঝতেই পারলাম না। নারদ, যে যেরকম বোঝে সেরকমই বলে। লোকে সবাই আমাকে কালো বলে, কিন্তু আমি তো কালো নই, আমি তো শ্যামরূপ। প্রভু, এত রূপ থেকে তুমি শ্যামরূপ কেন হলে? নারদ, শুধু আমি শ্যামরূপ নই, ওই চেহারা উপরে আকাশ শ্যামরূপ, নিচে দুর্বাদল শ্যামরূপ। আমার ভগবানের চোখে শ্যামরূপ ভালো লাগে। শ্রীমতী রাধিকা নীলাম্বরী শাড়ি পরিধান করে। নারদ, মনে করে দেখো তো, আমার মাথায় অসুখ করেছিল, কোথায় পায়ের ধুলো পেয়েছিলি মনে আছে? আছে ঠাকুর, আছে। নরকে যাবার ভয়ে কেউ পায়ে ধুলো দিতে চাইলো না। গোয়ালপাড়া ছুটে গিয়েছিলাম, গোপিনদের কাছে বললাম আমাদের ঠাকুরের মাথায় অসুখ করেছে, তোমাদের পায়ের ধুলো না হলে ভালো হবে না। তখন গোপিনেরা কি করলো বলবো ঠাকুর? বলো। তাদের পায়ের ধুলো আমার হাতে ঝেড়ে দিতে লাগলো। তখন আমি বললাম, এই গোয়াল মেয়েরা, তুমি কি করছিস? তোদের যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন তার একটা কথাই বললো, শোনো নারদ, আমাদের কৃষ্ণ যদি সুখে থাকলে নরক যন্ত্রণাও আমরা ভোগ করতে পারি। সেই জন্য বলেছি না, দিবানিশি আমি দেবীর নাম গান করি। তাহলে আমাকে একবার শোনাও ঠাকুর। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী রেছি আমার উঠিতে কিশোরী, বসতে কিশোরী, কিশোরী করে আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছি আমার উঠিতে কিশোরী, বসতে কিশোরী, কিশোরী করে আমার কিশোরী ভাজনা ওহে নারা রামা ওহে নারা আমার কিশোরী ভজন, কিশোরী পূজা, কিশোরী গলারি হার। আমি হরপুরে তাকে কলে রেখেছি, হরপুরে তাকে কলে রেখেছি, চিত্র পথে তুমি দেখেছি,
আর করে তাকি বলে রেখেছি কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী গলালি হার আমার কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী গলালি হার শুনলে নারদ, এই জন্য দিবানিশি আমি গোপীর নাম গান করি। নারদ, বলো ঠাকুর। কয় দিকে যখন দেবগণে ধরে নিয়ে গিয়েছিল তখন তুমি তাকে দীক্ষা দিয়েছিলে না অভিশাপ দিয়েছিলে বলো? প্রভু, আমি তাকে দীক্ষা দিয়েছিলাম, শুধু তাই নয়, দীক্ষা দেওয়ার পর তাদের সুন্দর একটি পুত্র জন্মগ্রহণ করেছে আর নাম রেখেছে তার প্রহ্লাদ। বাহ, প্রহ্লাদ এতদিনে নিশ্চয় বড় হতে চলেছে। যাও নারদ যাও, আর দেরি করো না, এখনই চলে যাও, প্রহ্লাদকে নাম করে দীক্ষিত করে এসো। সে কি প্রভু, একই কথা শুনতে পাচ্ছি, কত যুগ যুগ সাধনা করে তবেই তো পেয়েছি এই চরণ দুখানি। আর পঞ্চম বছরের শিশু, তাকে নাম মন্ত্রে দীক্ষা দেবে ঠাকুর, তাকে তুমি দেখা দেবে? নারদ, বললাম আগের জন্মে আমাকে ডেকেছিল, কিন্তু মনে প্রাণ ছিল না বলে সে দেখা পাইনি, কিন্তু